12 ঘন্টারও বেশি সময় পর কেনিয়ার অভিজাত হোটেলে জিম্মি সংকটের অবসান হয়েছে। রাজধানী নাইরোবিতে এই ঘটনায় প্রাণ গেছে 2 বিদেশি সহ অন্তত 24 জনের। এদের মধ্যে 2 জন মার্কিন এবং ব্রিটিশ নাগরিক রয়েছে বলে নিশ্চিত করেছে কেনিয়ার প্রশাসন। উদ্ধার করা হয়েছে 7 শতাধিক মানুষকে। হামলার দায় স্বীকার করেছে সোমালিয়া ভিত্তিক জঙ্গি গোষ্ঠী আল শাবাব। স্থানীয় সময় ঘড়ি কাটায় তখন বিকেল 3:18। সিসিটিভির ফুটেজে দেখা যায় ভারী অস্ত্র হাতে নাইরোবির বিলাসবহুল একটি হোটেলে প্রবেশ করছে 4 জন। কিছুক্ষণ পরেই শুরু হয় মুহুর্মুহু গুলি। ঘটানো হয় আত্মঘাতী বোমা বিস্ফোরণ। আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে। প্রথমে ভেবেছিলাম গাড়ির টায়ার বিস্ফোরণের শব্দ, পরে দেখি সবাই দৌড়ে বের হওয়ার চেষ্টা করছে। আমিও দৌড় দেই। এ সময় পেছন থেকে একের পর এক গুলির শব্দ আসছিল। মনে হয় হামলাকারীরা ছাদ থেকে গুলি চালাচ্ছিল। আমি প্রেজেন্টেশন দিচ্ছিলাম, তখনই বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ। আতঙ্কে দৌড়াতে থাকি। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা যে আমরা ঠিক আছি। হামলাকারীদের সাথে নিরাপত্তা বাহিনীর 12 ঘন্টা ধরে চলে গোলাগুলি। পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় সেনাবাহিনীও। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় প্রশাসন। একে একে বের করে আনা হয় আটকে পড়াদের। উদ্ধার করা হয় বিদেশি সহ বেশ কয়েকজনের মরদেহ। বিকেল 3টার দিকে আত্মঘাতী বোমা বিস্ফোরণের মাধ্যমে হামলা চালানো হয়। পাশেই পার্কিংয়ে রাখা 3টি গাড়িতে বিস্ফোরণ ঘটায় হামলাকারীরা। পরে হোটেলের ভেতরে ঢুকে গুলি চালাতে শুরু করে। ভেতরে আটকে পড়া সবাইকে উদ্ধার করা হয়েছে। এদিকে দেশটিতে বসবাসরত মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। তবে সবাই নিরাপদে চলাচল করতে পারবে বলে আশ্বস্ত করেছে প্রশাসন। আশপাশে সব ভবনই এখন নিরাপত্তার চাদরে ঘেরা। পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। আশা করছি স্থানীয় এবং বিদেশিরাও নিরাপদে চলাফেরা করতে পারবে, কারণ নিরাপত্তার বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। পর্যটক সহ সবাই তাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে পারেন। এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে প্রতিবেশী দেশ সোমালিয়া ভিত্তিক জঙ্গি গোষ্ঠী আল শাবাব। এর আগে 2015 সালে কেনিয়ার গ্যারিসা বিশ্ববিদ্যালয়ে আল শাবাবের হামলায় প্রাণ হারায় 148 জন শিক্ষার্থী। অমিত হাসান রবিন, যমুনা নিউজ।